আসসালামু আলাইকুম। এই ভিডিওটাতে আমরা দেখব ফার্মস ইন কম্পিটিটিভ মার্কেট চ্যাপ্টারের পার্ট 3। এর আগে আমরা দুইটা পার্ট দেখে এসেছি, আজকে আমরা পার্ট 3 দেখব। এবং এই চ্যাপ্টারটা পড়ার জন্য আমরা ফলো করছি অ্যান গ্রেগরি ম্যানকিউয়ের প্রিন্সিপালস অফ মাইক্রো ইকোনমিক্স বইটা। তো আমরা গত লেকচারে দেখেছি যে একটা ফার্ম কখন শাটডাউন করে, কেন শাটডাউন করে। মূলত শাটডাউন করাটা হচ্ছে একটা শর্ট রান ডিসিশন, শর্ট রানে করে থাকে। আর এক্সিট যে ব্যাপারটা আছে, এক্সিট কখন করে, একটা ফার্ম কখনোই শর্ট রানে এক্সিট করতে পারে না, তাকে লং রানে এক্সিট করতে হয়। অনেক কিছু চিন্তা ভাবনা করে তারপর সে ডিসিশনে যে সে এক্সিট করবে। এখন শাটডাউন কখন করে, শাটডাউন কখন করে আমরা দেখেছি যে যখন প্রাইস অ্যাভারেজ ভ্যারিয়েবল কস্টের থেকে কমে যায় তখন ফার্ম শাটডাউন করে। শাটডাউন করা মানে হচ্ছে তাকে অবশ্যই ফিক্সড কস্টটা বহন করতে হবে, বাট সে প্রোডাকশন অফ করে রেখেছে নির্দিষ্ট কিছু সময়ের জন্য, সো তাকে ভ্যারিয়েবল কস্ট বহন করতে হচ্ছে না। এটাই এখন আমরা দেখব যে একটা ফার্ম কম্পিটিটিভ মার্কেটে কখন এক্সিট করে এবং কখন এন্টার করে। আমরা আবারও মনে করিয়ে দিই যে এক্সিট এবং এন্টার কখন হবে, লং রানে হবে, নট শর্ট রানে। ইন দ্য লং রান দ্য ফার্ম প্রডিউসেস অন দ্য এমসি কার্ভ if P greater than ATC, অর্থাৎ যখন প্রাইস অ্যাভারেজ টোটাল কস্টের থেকে বেশি হবে, যখন প্রাইস অ্যাভারেজ টোটাল কস্টের থেকে বেশি হবে তখনই একজন ফার্ম ওনার প্রোডাকশন চালু রাখবেন। কিন্তু যদি কোনো কারণে প্রাইস অ্যাভারেজ টোটাল কস্ট থেকে কম হয়ে যায় এই অংশটুকুতে, তখন কি হবে, তখন ফার্ম হচ্ছে গিয়ে এক্সিট করবে। যদি প্রাইস অ্যাভারেজ টোটাল কস্ট থেকে কম হয়, কোনো কারণে কমে যায় প্রাইস অ্যাভারেজ টোটাল কস্ট থেকে, তখন ফার্ম মার্কেট থেকে এক্সিট করবে। আমরা এখানে মার্জিনাল কস্ট কার্ভটা নিচ্ছি। আমরা জানি যে একটা ফার্ম, আমরা দেখে এসেছি যে একটা ফার্ম কোথায় হচ্ছে গিয়ে প্রফিট ম্যাক্সিমাইজ করে, কোন আউটপুটে, যে আউটপুটটাতে তার মার্জিনাল রেভিনিউ এবং মার্জিনাল কস্ট সমান হয়। সো আমরা এখন দেখবো যে কম্পিটিটিভ ফার্মের লং রানের ক্ষেত্রে সাপ্লাই কার্ভ আসলে কোনটা। শর্ট রানে আমরা দেখে এসেছি যে আমাদের যে মার্জিনাল কস্ট কার্ভ আছে সেই পুরোটাকেই বলা হচ্ছে শর্ট রানের ক্ষেত্রে সাপ্লাই কার্ভ। বাট লং রানের ক্ষেত্রে কি হবে, লং রানের ক্ষেত্রে মার্জিনাল কস্ট কার্ভটাই সাপ্লাই কার্ভ হবে, বাট পুরোটা না। ওপরের অংশটুকু শুধুমাত্র অ্যাভারেজ টোটাল কস্টের ওপরে যে অংশটুকু আছে এই অংশটুকুই হবে হচ্ছে লং রানের ক্ষেত্রে একটা কম্পিটিটিভ ফার্মের সাপ্লাই কার্ভ। কেন? কারণ হচ্ছে গিয়ে নিচের যে অংশটুকু আছে অ্যাভারেজ টোটাল কস্টের নিচে, এখন নিচে চলে গেলে তো তখন ফার্ম তো মার্কেট থেকে এক্সিটই করবে। সো ওই নিচের অংশটুকুতে তো আচ্ছা কোনো সাপ্লাই পয়েন্ট থাকবে না, কোনো প্রোডাকশন থাকবে না, সে তো এক্সিটই করবে মার্কেট থেকে। তাই লং রানের ক্ষেত্রে কম্পিটিটিভ ফার্মের সাপ্লাই কার্ভ হচ্ছে অ্যাভারেজ টোটাল কস্টের ওপরে যতটুকু মার্জিনাল কস্ট থাকে ওই অংশটুকুই হচ্ছে লং রানের সাপ্লাই কার্ভ একটা কম্পিটিটিভ মার্কেটে ফার্মের জন্য। এখন আমরা দেখব যে প্রফিট এবং লস। আমরা যে গ্রাফটা দেখেছি এই গ্রাফ থেকে প্রফিট এবং লস আমরা গ্রাফিক্যালি দেখব যে প্রফিট এবং লস কোন অংশটাকে বোঝানো হয়। আমরা যদি প্রথম পিকচারটাকে খেয়াল করি, এখানে আমরা প্রফিট দেখতে পাচ্ছি। কিভাবে, যে এটা তো লং রান, তাই না? সো আমরা দেখতে পাচ্ছি এখানে অ্যাভারেজ টোটাল কস্ট দেওয়া আছে, মার্জিনাল কস্ট দেওয়া আছে। এখন আমাদের প্রফিট ম্যাক্সিমাইজিং কোয়ান্টিটি কোথায় হয়, যেখানে মার্জিনাল কস্ট এবং প্রাইস বা মার্জিনাল রেভিনিউ ইকুয়াল হয়। তো এই পয়েন্টটা হচ্ছে আমার সেই পয়েন্টটা, যে পয়েন্টটাতে প্রফিট ম্যাক্সিমাইজ হবে, প্রফিট ম্যাক্সিমাইজিং আউটপুট। সো এখানে যদি আমি টান দিই তাহলে কি দেখবো, যে আমার অ্যাভারেজ টোটাল কস্ট কোন পয়েন্টটাতে, এই পয়েন্টটাতে। এর মানে কি, প্রাইস থেকে অ্যাভারেজ টোটাল কস্ট কম, প্রাইস অ্যাভারেজ টোটাল কস্ট থেকে বেশি আছে, তার মানে ফার্ম হচ্ছে প্রোডাকশন করবে এবং ফার্মের এখানে প্রফিট হচ্ছে কতটুকু, এই শেডেড অংশটুকু হচ্ছে গিয়ে ফার্মের প্রফিট হচ্ছে। লস কখন হয়, যখন এই যে প্রাইস আছে আমার, এই প্রাইস এবং এই পয়েন্টটাতে যেহেতু মার্জিনাল কস্ট ইন্টারসেক্ট করেছে এবং আমরা দেখতে পাচ্ছি অ্যাভারেজ টোটাল কস্টটা উপরে আছে, অর্থাৎ প্রাইসের থেকে অ্যাভারেজ টোটাল কস্ট কিছুটা বা অনেকটা বেশি, তাই কি হচ্ছে, ফার্মের লস হচ্ছে। যেহেতু অ্যাভারেজ টোটাল কস্ট প্রাইসের থেকে বেশি, সো ফার্মের লস হচ্ছে এবং এই শেডেড অংশটুকুই হচ্ছে আমাদের লসের অংশ। শর্ট রানে মার্কেট সাপ্লাইটা কিরকম হয়, শর্ট রানের ক্ষেত্রে মার্কেট সাপ্লাই কার্ভটা
কিরকম হয়। প্রথম চিত্রটা হচ্ছে আমাদের ইন্ডিভিজুয়াল একটা ফার্মের সাপ্লাই। শর্ট রানে কি হয়, শর্ট রানে তো সহজে কোনো ফার্ম আসলে শর্ট রানে কোনো ফার্ম এন্ট্রিও নিতে পারে না, এক্সিটও করতে পারে না। শর্ট রানে সর্বোচ্চ একটা ফার্ম কি করতে পারে, শাটডাউন করতে পারে, মানে প্রোডাকশন অফ করে রেখে দিতে পারে, বাট সে এক্সিট করতে পারে না এবং নতুন ফার্ম এন্ট্রিও করতে পারে না শর্ট রানে। সো শর্ট রানে ফার্মের সংখ্যা, নাম্বার অফ ফার্মস কিন্তু নির্দিষ্ট, রাইট। সো আমরা ধরি যে এখানে এই মার্কেটটাতে ফার্মের সংখ্যা আছে শর্ট রানে 1000টা ফার্ম আছে, এবং যখন $1 প্রাইস, তখন একটা ইন্ডিভিজুয়াল একটা ফার্মে যখন $1 প্রাইস, তখন কোয়ান্টিটি হচ্ছে কত, কোয়ান্টিটি অফ সাপ্লাই 100, যখন $2 তখন কোয়ান্টিটি অফ সাপ্লাই হচ্ছে 200। বাট মার্কেট সাপ্লাই আমরা কি দেখব, মার্কেট সাপ্লাই বলতে আমরা কি বুঝি, যে টোটাল পুরো মার্কেটে যতগুলো সাপ্লাই হবে, টোটাল সাপ্লাইয়ের, টোটাল ফার্মের টোটাল সাপ্লাইয়ের সামেশনটাই তো হচ্ছে আমাদের মার্কেট সাপ্লাই, তাই না। এখন আমরা ধরে নিয়েছি যে এখানে শর্ট রানে যেহেতু ফার্ম নির্দিষ্ট থাকে, সো এখানে 1000টা ফার্ম আছে, এবং 1000টা ফার্ম যেহেতু আছে, সো এখানে $1 যখন প্রাইস, আমি যদি এখানে কোয়ান্টিটি ছিল 100, তার মানে 1000 দিয়ে গুণ করলে আমি পাচ্ছি 1 লাখ, এবং এখানে আমি পাচ্ছি যখন $2 হলো তখন পাচ্ছি 2 লাখ। এটা হচ্ছে আমার মার্কেট সাপ্লাই কার্ভ শর্ট রানের ক্ষেত্রে। লং রানের ক্ষেত্রে আমরা মার্কেট সাপ্লাই কার্ভ দেখব এখন। এখানে আমরা প্রথম চিত্রটাতে যদি খেয়াল করি, লেখা আছে উপরে ফার্মস জিরো প্রফিট কন্ডিশন। এই বিষয়টা আমরা বুঝবো এখনই, যে লং রানের ক্ষেত্রে আমরা তো শর্ট রানে দেখেছি প্রফিট ম্যাক্সিমাইজিং আউটপুট কোনটা হয়, যেখানে মার্জিনাল রেভিনিউ এবং মার্জিনাল কস্ট ইকুয়াল হয়। লং রানের ক্ষেত্রে প্রফিট কোথায় ম্যাক্সিমাইজ হবে, যেই পয়েন্টটাতে প্রাইস এবং অ্যাভারেজ টোটাল কস্টের মিনিমাম ইকুয়াল হবে, যেই পয়েন্টে অর্থাৎ প্রাইস এবং মিনিমাম প্রাইস সমান হবে মিনিমাম অ্যাভারেজ টোটাল কস্ট, এই পয়েন্টটা হবে হচ্ছে কি প্রফিট ম্যাক্সিমাইজিং আউটপুট একটা লং রানের ক্ষেত্রে। লং রানে একটা ফার্মের ক্ষেত্রে তখন হচ্ছে প্রফিট ম্যাক্সিমাইজিং আউটপুট হবে যেই পয়েন্টটাতে প্রাইস এবং অ্যাভারেজ টোটাল কস্টের যে মিনিমাম অ্যাভারেজ টোটাল কস্টটা আছে সেটা যখন প্রাইসের সমান হবে। এর সাথে এটা একমাত্র কন্ডিশন না, আরেকটা কন্ডিশন হচ্ছে যে প্রফিটটা জিরো হবে। প্রফিট কি হবে, জিরো হবে। এখানে লেখা আছে ফার্ম জিরো প্রফিট কন্ডিশন। এখন মনে হতে পারে যে একটা ফার্ম আসলে কি চায়, যে তার প্রফিট ম্যাক্সিমাইজ হোক, সেটাই তো চায়, তাই না। তাহলে আবার প্রফিট ম্যাক্সিমাইজ হলে আবার প্রফিট জিরো কিভাবে হয়, এটা কোশ্চেন হতে পারে। যদি প্রফিট জিরোই হয় তাহলে ফার্ম কেন প্রোডাকশন করবে, কেনই বা এখানে প্রফিটটা ম্যাক্সিমাইজ হবে এই কোয়ান্টিটিতে। আমরা বিষয়টা দেখব। আসলে একজন অ্যাকাউন্টেন্ট কস্টটাকে মেজার করে দুইভাবে। আসলে একজন অ্যাকাউন্টেন্ট কস্টটাকে যেভাবে মেজার করে, একজন ইকোনমিস্ট সেভাবে মেজার করেন না। দুইজন দুইভাবে মেজার করেন, তাই প্রফিটটাও দুই রকম হয়। আমরা সামনেই দেখব। এখন আমরা দেখি যে আমাদের এই কোথায় হচ্ছে যে এই পয়েন্টটা হচ্ছে কি আমাদের কোয়ান্টিটি, প্রফিট ম্যাক্সিমাইজিং আউটপুট হচ্ছে এই পয়েন্টটাতে, যে পয়েন্টটাতে প্রাইস এবং অ্যাভারেজ টোটাল কস্টের মিনিমাম যে কস্টটা আছে সেটা যখন ইকুয়াল হচ্ছে। তাই আমাদের মার্কেট সাপ্লাই হচ্ছে একটা হরাইজন্টাল কার্ভ আমরা পাচ্ছি মার্কেট সাপ্লাই এর ক্ষেত্রে। আমরা ইকোনমিক প্রফিট এবং অ্যাকাউন্টিং প্রফিট এটা ডিটেলসে পড়েছি কোন চ্যাপ্টারে, কস্ট অফ প্রোডাকশন চ্যাপ্টারে, তাই না। সো ইকোনমিক প্রফিটে একজন ইকোনমিস্ট কি করেন, আমরা প্রফিট সমান জানি টোটাল রেভিনিউ মাইনাস টোটাল কস্ট। ইকোনমিক প্রফিটে একজন ইকোনমিস্ট এক্সপ্লিসিট কস্টটাকে ইনক্লুড করেন, সাথে ইমপ্লিসিট কস্টটাকেও ইনক্লুড করেন। বাট একজন অ্যাকাউন্টেন্ট প্রফিটের ক্ষেত্রে শুধুমাত্র টোটাল কস্ট, এক্সপ্লিসিট কস্টটাকে ইনক্লুড করেন, ইমপ্লিসিট কস্টটাকে তিনি কনসিডার করেন না। এখন ইমপ্লিসিট কস্ট কি, ইমপ্লিসিট কস্ট হচ্ছে অপরচুনিটি কস্ট। যে অপরচুনিটি কস্ট মানে হচ্ছে সে যদি এই সময়ে এই ফার্ম থেকে সে যা উৎপাদন করছে, রেভিনিউ পাচ্ছে, প্রফিট করছে, সে যদি অন্য কোনো জায়গায় কাজ করতো তাহলে সে সেখানে যে পরিমাণ টাকাটা পেত সেটা কিন্তু সে অপরচুনিটি কস্ট হিসেবে সে ছেড়ে দিচ্ছে, অপরচুনিটি হিসেবে, তাই না। সে অপরচুনিটি সে ছেড়ে দিচ্ছে, তাই হচ্ছে গিয়ে এটা একটা অপরচুনিটি কস্ট এবং এটা হচ্ছে ইমপ্লিসিট কস্টের আন্ডারে পড়ে। তাই যেহেতু ইকোনমিক প্রফিটে যেহেতু কস্টে দুই ধরনের কস্ট মেজার করা হয়, এই জন্য এখানে হচ্ছে প্রফিটটা কম থাকে এবং অ্যাকাউন্টিং প্রফিট সবসময় ইকোনমিক প্রফিটের থেকে
বেশি হয়ে থাকে। জিরো ইকোনমিক প্রফিট, সো আমাদেরকে যে লং রানের ক্ষেত্রে বলেছে যে জিরো প্রফিট কন্ডিশন, তার মানে হচ্ছে যে ওখানে জিরো ইকোনমিক প্রফিটই বোঝাচ্ছে যে ইকোনমিক প্রফিটটা জিরো থাকে, বাট ওখানে অ্যাকাউন্টিং প্রফিট অ্যাকচুয়ালি থাকে, এবং অ্যাকাউন্টিং প্রফিট থাকে বলেই ফার্ম ওনাররা তাদের প্রোডাকশন চালিয়ে যান। এখন জিরো ইকোনমিক প্রফিটে কি হয়? জিরো ইকোনমিক প্রফিটটা জিরো হচ্ছে মানে কি? জিরো ইকোনমিক প্রফিটটা জিরো হচ্ছে একটা এক্সাম্পল যদি দেই, যে একজন ফার্ম ওনার, তিনি হচ্ছেন ওনার ফার্ম থেকে তিনি যত টাকা প্রফিট পেলেন ওনার সকল আয় ব্যয় সবকিছু পরে তার হাতে যত টাকা থাকলো, এই টাকাটা যদি সেই টাকার সমান হয় যে তিনি যদি এই ফার্মে কাজ না করে বা এই ফার্মে টাকা ইনভেস্ট না করে অন্য কোনো কাজ করতেন, তাহলে সেখানে তিনি যে স্যালারিটা পেতেন সেই স্যালারির সমান হচ্ছে এই প্রফিটের অংশটুকু। তখন আমাকে ইকোনমিস্ট কি দেখাবেন যে এখানে কোনো প্রফিট হচ্ছে না, এটা একটা জিরো ইকোনমিক প্রফিট। যদিও ওনার হাতে 10,000 টাকা আছে, বাট এই 10,000 টাকা উনি যদি অন্য কোনো জায়গায় জব করতেন তাহলে তিনি 10,000 টাকা পেতেন। তাই ইকোনমিস্ট বলছেন যে এখানে জিরো ইকোনমিক প্রফিট হচ্ছে, বাট অ্যাকাউন্টেন্টের হিসাবে যে না, অ্যাকাউন্টেন্টের হিসাবে এখানে প্রফিট আছে। এখন যদি ফার্ম পজিটিভ ইকোনমিক আর্ন করে তখন কি হয়? যদি ফার্ম পজিটিভ ইকোনমিক আর্ন করে তখন কি হয় যে যেহেতু অন্যান্য মার্কেটের বাইরে থেকে অন্যান্য ফার্মগুলো দেখছে যে এই মার্কেটে অনেক ভালো প্রফিট হচ্ছে, ইকোনমিক প্রফিট হচ্ছে, সো আমরাও আসি। সো অন্যান্য নিউ ফার্মস এন্টার করবে মার্কেটে। নিউ ফার্ম এন্ট্রি নেওয়ার কারণে কি হবে যে মার্কেট সাপ্লাই অনেক বেড়ে যাবে, এবং সাপ্লাই যখন অনেক বেড়ে যাবে তখন প্রাইস ফল করবে, এবং প্রাইস ফল করার কারণে কি হবে যে প্রফিট গ্র্যাজুয়ালি ডিক্রিজেস আনটিল ইট বিকাম জিরো ইকোনমিক প্রফিট। জিরো ইকোনমিক প্রফিটে যাওয়া অবধি সেই হচ্ছে গিয়ে প্রফিটটা কি করবে, আস্তে আস্তে কমতেই থাকবে। আবার যখন ফার্ম হচ্ছে গিয়ে লস ফেস করবে তখন কি হবে, কিছু ফার্ম মার্কেট থেকে বের হয়ে যাবে। মার্কেট থেকে বের হওয়ার কারণে কি হবে যে মার্কেট সাপ্লাই রিডিউস হবে, মার্কেট সাপ্লাই কমে যাবে। সো লোয়ার সাপ্লাইয়ের জন্য প্রাইসও কিন্তু কমে যাবে, যেহেতু প্রাইস বেড়ে যাবে। লোয়ার সাপ্লাইয়ের জন্য প্রাইস বেড়ে যাবে, যেহেতু সাপ্লাই কমে যাচ্ছে, সো প্রাইস বেড়ে যাবে। এবং লসেস শ্রিঙ্ক আনটিল রিমেনিং ফার্মস রিচ জিরো ইকোনমিক প্রফিট। সো আমরা দেখতে পাচ্ছি যে ঘুরে ফিরে আসলে জিরো ইকোনমিক প্রফিটেই আসছে, এবং জিরো ইকোনমিক প্রফিটটাই হচ্ছে গিয়ে প্রফিট ম্যাক্সিমাইজিং আউটপুটটাকে নির্ধারণ করার জন্য পারফেক্ট একটা কন্ডিশন। আমরা দেখলাম তাহলে কি যে লং রানে প্রফিট ম্যাক্সিমাইজিং আউটপুট নির্ধারণ করার জন্য একটা কন্ডিশন হচ্ছে যে প্রাইস মিনিমাম অ্যাভারেজ টোটাল কস্টের ইকুয়াল হবে, এবং ইকোনমিক প্রফিট যেটা আছে, ইকোনমিক প্রফিট অবশ্যই কি হবে, ইকোনমিক প্রফিটটা জিরো হবে। ইকোনমিক প্রফিট যদি জিরো হয় তাহলে সেই পয়েন্টটা হবে আমাদের জন্য ম্যাক্সিমাইজিং একটা আউটপুট, এবং সেই কোয়ান্টিটিতে যখন ফার্ম প্রোডাকশন করবে তখন সে ম্যাক্সিমাম প্রফিট লাভ করতে পারবে।